ভাইয়া, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আমি তোমার বোন হই। প্লিজ এমন করো না। এই, এত চিৎকার করিস কেন? শুধু তো তোর শরীরে হাত দিয়েছি, আর তো কিছু করিনি। একটু কাছে আয় জান্নাত, তোকে একটু আদর করি। কি বলছো ভাইয়া? এসব কিন্তু ঠিক না। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি, না হলে আমি কিন্তু চিৎকার করব। হ্যাঁ, কর না। চিৎকার করলে তোকে আদর করতে আরো বেশি মজা লাগবে। কিন্তু তুমি কেন এমন করছো ভাইয়া? আমি কি করেছি সেটা তো বলো। তুই জানিস না আমি কেন এমন করছি? সকালে তুই আমাকে না জানিয়ে ওই জায়গাটায় কেন গিয়েছিলি? ভাইয়া, আমার সব বান্ধবীরা ওখানে ছিল, তাই আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। বুঝলাম। যাওয়ার সময় আমাকে বলে যাসনি কেন? সরি, তখন তুমি ঘুমোচ্ছিলে, তাই বলে যাইনি। তখন যদি আমরা সময় মতো না পৌঁছাতাম, তোদের কি হতো বল? খুব বার বেড়েছিস তুই। জানিস, ঘুম থেকে উঠেই তোকে না পেয়ে আমি কতটা টেনশনে ছিলাম। তোকে খুঁজতে আমার পুরো সি টিমকে কাজে লাগাতে হয়েছে। এখন তার শাস্তি ভোগ কর। এই বলে আমি জান্নাতকে টেনে ওর খুব কাছে নিয়ে আসলাম। ও এখনও ভয়ে কাঁপছে। আমার হাত থেকে বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। আমি তাকে আরও কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। সাথে সাথে আমার মনে হলো এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো। হয়তো ভালো লাগাটা ওকেও স্পর্শ করেছে। জান্নাত লজ্জায় আর ভয়ে দু চোখ বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর আমি ওর ঠোঁট ছেড়ে ঘাড়ে ও গলায় চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। তারপর জান্নাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে ওর বুকের উপর শুতেই জান্নাত অনেক ভয়ে ভয়ে বলল, প্লিজ ভাইয়া, এমন করো না। অনেক ব্যথা লাগবে আমার। কিচ্ছু হবে না সোনা, এত ভয় পাস না। আমাকে আমার কাজ করতে দে। তবুও ভাইয়া, প্লিজ আমাকে ব্যথা দিও না। আমার অনেক ভয় করছে। এই, আমি তোকে বিয়ে করেছি, আর এখন আমরা বাসও করব। এত ভয় কিসের তোর? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? চুপচাপ শুয়ে থাক, আমাকে বিরক্ত করিস না। আমি জান্নাতের কপালে চুমু দিয়ে কথাটা বললাম। তারপর হারিয়ে গেলাম সুখের শহরে, কোনো এক অজানা রাজ্যে বিচরণ করতে। রাত ৩টায় ঘুম ভাঙল। তাকিয়ে দেখি জান্নাত পাশে নেই। এত রাতে ও কোথায় গেল? এই ভেবে লাফ দিয়ে উঠে বসলাম। তারপর ভালো করে তাকাতেই দেখি রুমের লাইট জ্বালানো। ওয়াশরুমের সামনে জান্নাত দাঁড়িয়ে আছে। হয়তো যেতে ভয় পাচ্ছে। ভয়ে হয়তো আমাকে ডাকতে সাহস হয়নি, তাই এভাবে পায়চারি করছে। আমি এসব কাজে অনেক বিরক্ত হয়ে ওর কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোর? এত রাতে আলো জ্বালিয়ে রুমের ভেতর হাঁটাহাঁটি করছিস কেন? ভাইয়া, আমি বাথরুমে যাব। বুঝেছি, একা যেতে ভয় লাগছে। তাহলে আমাকে ডাকিসনি কেন? এত রাতে ডাকলে তুমি যদি রাগ করো, তাই ডাকিনি। গাধি একটা! আমি কি তোকে সবসময় বকি? ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি, তাই খুব চিন্তা হয় তোর জন্য। সরি, আমি সেভাবে বলতে চাইনি। হুম, এখন যা, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি ঘুম ঘুম ভাব নিয়ে কথাটা বলতেই জান্নাত মুচকি হেসে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ও আসতেই দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেখি জান্নাত রুমে নেই। রুম থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজেও ওকে কোথাও পেলাম না। দুপুর 12টায় জান্নাত কোথায় থেকে যেন এসে চুপি চুপি রুমে ঢুকলো। রুমে ঢুকতেই দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে একদম গুটিসুটি মেরে গেল। ও যেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিছে, অমনি আমি ওর হাতটা ধরে ফেললাম। ভাইয়া ছাড়ো, লাগছে। লাগার জন্য ধরলে লাগবে না তো কি, আদর দিবে? আজকে তো আমি তোমাকে না বলে কোথাও যাইনি, তাহলে কেন ব্যথা দিচ্ছ? আহ, প্লিজ ভাইয়া ছাড়ো, অনেক ব্যথা করছে। ওকে, ছাড়ছি। কোথায় যাচ্ছিস? যা। তবে আমার রুমে আর কখন আসতে পারবি না, এটাই তো শেষ আশা। আমি প্রচণ্ড রেগে ওর হাতটা ছেড়ে দিলাম। জান্নাত ভয়ে ভয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বাইরে না গিয়ে খাটে গিয়ে বসলো। তারপর মৃদু স্বরে বলল,
সরি ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছেই চাইনি। মামি আমাকে তাপসাসুমদের বাসায় নিয়ে গিয়েছিল। জান্নাত খুব ভয়াত্মক কণ্ঠে কথাগুলো বলল। আমি ওর কথা শুনে ওর দিকে তাকাতেই দেখি জান্নাতের চোখে পানি। আজ সে হয়তো একটু বেশিই ভয় পাচ্ছে। আমি ধীর পায়ে জান্নাতের কাছে গিয়ে ওর হাত ধরে টান দিলাম। সাথে সাথে সে খাট থেকে উঠে মাথা নিচু করে দাঁড়ালো। তখন আমি ওর গালে চুমু খেয়ে বললাম, আম্মু নিয়ে গেছিল, সেটা আমাকে বলে যেতে পারতি না? তুই তো জানিস আমার তোর জন্য অনেক চিন্তা হয়। পারবো না বলতে, কেন বলে যাব? তুমি কে হও আমার? জান্নাত, এবার অনেক মার দেব কিন্তু। বললেই হলো? তুমি আমাকে মারলে আমি মামিকে বলে দিব তুমি আমাকে মেরেছো। তাই? আচ্ছা, আমার কাছে আয়। না। জান্নাত, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তো আমি কি করব? আমি তোমার রাগকে ভয় পাই নাকি? তাই? তুমি আমার রাগকে ভয় পাও না? কথাটা বলেই আমি জান্নাতের খুব কাছে এসে দাঁড়ালাম। এই ভাইয়া, প্লিজ আমাকে মেরো না। আমি তোমার সাথে আর দুষ্টুমি করব না, প্রমিস। জান্নাত কথাগুলো বলে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালে আমি ওকে হুট করে কোলে তুলে নিলাম। এতে সে অনেকটা ভয় পেয়ে আমার গলা জড়িয়ে ধরল। আমি তার এমন ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, এখন ভয় পাচ্ছ কেন জান্নাত? তুমি তো আমার রাগকে ভয় পাও না। কে বললো পাই না? আমি তোমাকে অনেক বেশি ভয় পাই। কেন ভয় পাও? তুমি অনেক রাগী লোক, সবসময় আমাকে বকতে থাকো, আর একটুও ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসো? হুম, অনেক অনেক বেশি ভালোবাসি। তাহলে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকো কেন? নিজের ভালোবাসাকে কেউ বিয়ের পরও ভাইয়া বলে ডাকে? তুমিও তো আমাকে তুই করে বলো। আচ্ছা সরি, আমি আর তোমাকে তুই করে বলবো না, সব সময় তুমি করেই বলবো। জান্নাত সোনা, তুমি কি আমার জন্য একটু খাবার নিয়ে আসবে? হুম। ভাইয়া, তুমি এখনো খাওনি? সরি, তুমি এখনো খাওনি? তুমি আর আম্মু কেউই তো ছিলে না, তাহলে কে আমাকে খাবার বেড়ে দিবে? কেন? তুমি নিজে নিয়ে খাবে। তোমাকে বিয়ে করেছি কি নিজে বেড়ে খাওয়ার জন্য? যাও, দ্রুত গিয়ে খাবার নিয়ে আসো। আমার অনেক খিদে পেয়েছে, বেশি লেট করলে তোমাকেও খেয়ে ফেলতে পারি। আমি জান্নাতের গালে কামড় দিয়ে কথাটা বললাম। জান্নাত মুচকি হেসে আমার গালে হাত বুলিয়ে দিল। আজ অনেকদিন পর অফিসে জয়েন করেছি। আসতে না আসতেই নতুন কেস এসে হাজির। অনেকদিন রেস্টের পর আর বসে না থেকে দ্রুত আমার টিমকে রেডি হতে বললাম। তারপর শুরু হলো মিশন। ওহ, আপনাদের বলা হয়নি, আমি একজন সিআইডি অফিসার। ঢাকা বিভাগের একজন সিনিয়র ইন্সপেক্টর হিসেবে 4 বছর হলো কাজ করছি। আর আজকে যে নতুন কেসটা এসেছে সেটা মূলত আমারই করা। কেসটা করেছি কিছু নারী পাচারকারীদের বিরুদ্ধে, যারা ঢাকাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী মেয়েদেরকে অপহরণ করে, তারপর তাদেরকে এক জায়গায় করে বাইরে পাচার করে দেয়, আর কিছু মেয়েকে দিয়ে পতিতাবৃত্তি করায়। ওই দিন ওই চক্রের কিছু লোক জান্নাত আর ওর বান্ধবীকে টার্গেট করেছিল, কিন্তু আমরা সময় মতো সেখানে পৌঁছে যাওয়ায় ওদের প্ল্যান সফল হয়নি। স্যার, আপনি যাদের ছবি দিয়েছিলেন ওদের আস্তানা খুঁজে পাওয়া গেছে। এক্সিলেন্ট। যাও, সবাইকে রেডি থাকতে বলো, আজ রাতে মিশনে যাব। ওকে স্যার। স্যার, আমাদেরকে একটু বেশি সতর্কতার সাথে মিশনটা করতে হবে। আমি যতটুকু জেনেছি ওরা খুব ডেঞ্জারাস। গ্যাংয়ের প্রত্যেক সদস্যের কাছে আগ্নেয়াস্ত্র আছে। হ্যাঁ, সেটা তো থাকবেই। অস্ত্র না থাকলে এসব কাজ করা ওদের পক্ষে পসিবল হতো না। জি স্যার, চলুন, এসিপি স্যার আপনাকে ডেকেছেন। হ্যাঁ চলো। আর হ্যাঁ, সবাইকে বলে দাও এই মিশনটা সাকসেস হলে আমার পক্ষ থেকে স্পেশাল ট্রিট দিব। জি স্যার, আমি এক্ষুনি সবাইকে রেডি হতে বলছি। এই বলে ইন্সপেক্টর সানি অফিস থেকে বেরিয়ে গেলে আমি এসিপি স্যারের সাথে দেখা করে নিলাম। স্যার বললেন উনি একদিনের জন্য একটা কাজে কানাডা যাবেন, তাই এদিকটার সকল দায়িত্ব আমার আর
ইন্সপেক্টর রাতুলের। ইন্সপেক্টর রাতুল আমার বেস্ট ফ্রেন্ড। ও আর আমি একসঙ্গেই সিআইডিতে জয়েন করি। এরপর কাজের দক্ষতার জন্য দুজনেরই প্রমোশন হয়। আমি স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাড়ি আসতেই সানি বলল সবাই রেডি। আমি বললেই ঝাঁপিয়ে পড়বে মিশনে। এরপর আমি ডেস্কে এসে কেসের ফাইলগুলো অনেকবার দেখে নিচ্ছিলাম। এমন সময় জান্নাত কল দিল। এই, তুমি বাড়িতে কখন আসবে? সেই সকালে অফিসে গেছো। প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো। তোমাকে ছাড়া একা আমার একটুও ভালো লাগে না। সব সময় শুধু তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আরে এভাবে বলছো কেন? আমি আসবো তো সোনা। আজ রাতে একটা মিশন আছে, সেটা শেষ করে আসবো। কি বলছো? রাতে আমি কি করে একা থাকবো? বাথরুমে যেতে হলে কে নিয়ে যাবে? আমার অনেক ভয় করবে। প্লিজ তুমি চলে এসো। বউ, তুমি তো জানো আমাদের কাজটাই এমন। শোনো, আব্বু তো অফিসের কাজে বাইরে গেছেন। তুমি আজকের রাতটা আম্মুর সাথে থেকো। আমি কাল সকালে চলে আসব, প্রমিস। হুম, আচ্ছা ঠিক আছে। এরপর কিন্তু অনেক দিন আর মিশনে যেতে দিব না। তুমি আসলে তারপর আমরা কক্সবাজারে হানিমুনে যাব। আরও অনেক জায়গায় ঘুরবো। আচ্ছা সোনা, তুমি যেখানে চাইবে সেখানেই ঘুরতে যাব। শুধু আজকের রাতটা কষ্ট করে থাকো প্লিজ। হুম, ঠিক আছে। এই, তুমি দুপুরে খেয়েছো? না জান, এখনো খাইনি। তাহলে এক্ষুনি খেয়ে নাও। আমি কিন্তু একটু পরে কল দিব তুমি খেয়েছো কিনা। ওকে পিচ্ছি, আমি জানি তুমিও খাওনি, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি যদি বাসায় গিয়ে শুনি তুমি রাতে ঠিকমতো খাওনি, তাহলে আমি আবারও 1 মাসের মিশনে চলে যাব। তখন কিন্তু তোমাকে একাই থাকতে হবে। এই না, আমি তোমাকে ছাড়া কিছুতেই এতদিন একা থাকতে পারবো না। ফোন রাখো, আমি এক্ষুনি খাচ্ছি। গুড গার্ল, মাই ডিয়ার সুইট হার্ট। ভালো থেকো। আল্লাহ হাফেজ। জান্নাতের সাথে কথা বলে কল কেটে দিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর রাতের জন্য সব কিছু রেডি করে নিলাম। রাত 12টায় আমরা রাজধানীর দক্ষিণ অঞ্চলে প্রবেশপথে ওত পেতে বসে আছি। তার প্রায় 15 মিনিট পর 2টা কালো গাড়ি এসে থামল। 2 গাড়িতে 5-6 জন গার্ড, পুরো গাড়ি ভর্তি মেয়ে। তার ঠিক 5 মিনিট পর একটি মিনি ট্রাক এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে মেয়েদের ওই গাড়িতে ওঠাতে বললেন। এই মনে হচ্ছে ওদের বস। বাস শুরু হলো মিশন। ওরা কিছু বুঝে ওঠার আগেই আমরা ওদের ওপর ঝাঁপিয়ে পড়লাম। প্রায় 30 মিনিট ফায়ারিংয়ের পর লিডারসহ 4 জনকে অ্যারেস্ট করা হলো। বাকিরা পালিয়েছে। যাওয়ার সময় ইন্সপেক্টর সানির হাতে গুলি করে পালিয়েছে। আমি দ্রুত সানির কাছে গিয়ে বললাম, সানি ঠিক আছো? ইয়েস স্যার, গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। হাতে শুধু একটু পেন হচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি চলো, দ্রুত ট্রিটমেন্ট করতে হবে। তারপর ক্রিমিনালদের বাকি অফিসারদের নিয়ে যেতে বলে আমি সানিকে নিয়ে হসপিটালে এসে ওর ট্রিটমেন্ট করিয়ে বাসায় পৌঁছে দিলাম। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে সকাল 6টা বেজে গেল। এসে দেখি আম্মু কিচেনে নাস্তা বানাচ্ছে। আম্মুর সাথে দেখা করে আমার রুমে আসলাম। এসে দেখি খাটের ওপর জান্নাত গুটিসুটি মেরে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ওকে বলেছিলাম আম্মুর সাথে ঘুমাতে, কিন্তু পাগলিটা খুব জেদি। ভয় পেয়েও রাতে একাই ঘুমিয়েছে। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওর পাশে গিয়ে বসলাম। তারপর কম্বল টেনে ওর মুখ বের করে চুলে হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ জান্নাতের ঘুম ভেঙে গেল। পিচ্চি, খুব জেদ না তোমার? একা কেন ঘুমিয়েছ? রাতে ভয় পাওনি? আব্বু বিকেলেই চলে আসছেন, তো আমি কিভাবে আম্মুর সাথে থাকবো? আব্বু চলে আসছে, তাহলে তুমি আম্মুকে বলতে তোমার সাথে থাকতে। পারবো না বলতে, আমি একাই থাকতে পারি। তাই? আমার বউটা এক রাতেই অনেক সাহসী হয়ে গেছে। ভালোই হলো বলো, তাহলে আমি আবারও মিশনে যেতে পারবো। মিশনের কথা শুনতেই জান্নাত চোখ দুটো গোল করে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর একটানে আমাকে বিছানায় ফেলে দিয়ে বুকের ওপর উঠে বসলো। তারপর আমার শার্টের কলার চেপে ধরে বলল,
তুই আর কোনো মিশনে যাবি না। যদি চাস তো এসে দেখবি আমি ভয় পেয়ে মরে যাব। জান্নাতের মুখে মরার কথা শুনে ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। জান্নাত, আর যদি কখনো মরার কথা বলছো, আমি কিন্তু 1 বছরের জন্য আন্তর্জাতিক কেসের মিশনে চলে যাব। তখন তুমি চাইলেও আর আমাকে দেখতে পারবে না, কল দিয়ে কথাও বলতে পারবে না, কারণ মিশনে থাকাকালীন কেউ তার পরিবার বা চেনা পরিচিত ব্যক্তির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। তুমি কি চাও আমি এমন মিশনে যাই? না, তুমি আর কোনো মিশনেই যাবে না। জানো, রাতে আমার অনেক ভয় লাগছিল। কতটা ভয় লেগেছে বলে বোঝাতে পারবো না। আর ভয় লাগবে না সোনা, আমি আছি তো। আমি এই কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে ইচ্ছে করে না। কেন, এর আগে আমাকে ভালোবাসোনি? বেসেছি, কিন্তু তখন তো বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। ওরে আমার পিচ্চি বউ, তুমি এত মিষ্টি কেন? তুমি তেতো তাই। কি বললে? আমি তেতো? অনেক তেতো, একদম চিরতার থেকেও তেতো। দাঁড়াও, আমি কতটা তেতো আজ তোমাকে দেখাচ্ছি। আমি জান্নাতের নাকে নাক ঘষে কথাগুলো বলতেই জান্নাত আমার ঠোঁটে আঙুল রেখে তার দু চোখ বন্ধ করে নিল। তারপর আমি আস্তে করে ওর হাতটা ধরে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।